ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার সিটির। পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়া সিটিজেনদের প্রতিপক্ষ ছিল রেলিগেশন জোনে থাকা ইপসুইচ টাউন। বড় জয় পেতে সমস্যা হয়নি ম্যান সিটির। পোর্টম্যান রোড স্টেডিয়ামে ম্যাচের 27 মিনিটে বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুয়নার পাসে গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। 3 মিনিট পর ডি বক্সের মুখে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ক্রোয়েট মিডফিল্ডার কোভাচিচ। আর 42 মিনিটে ডি ব্রুয়নার পাসে ফোডেন জোড়া পূরণ করলে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 49 মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। ডি বক্সের ভেতরে জেরেমি ডোকুর শট ইপসুইচের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। 57 মিনিটে প্রতিপক্ষের ভুল পাস ধরে বল পেয়ে ডি বক্সে ঢুকে হালান্ডকে পাস বাড়ান ডোকু। প্লেসিং শটে গোল করে পরাস্ত করেন নরওয়ের এই ডিফেন্ডার। 69 মিনিটে ইপসুইচের কফিনে শেষ পরেক ঠোকেন ম্যাকাটি। কোভাচিচের উঁচু করে বাড়ানো থ্রু বল হেড দিয়ে জালে পাঠান তিনি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা। ম্যান সিটি জিতলেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে 3-1 গোলে হেরেছে। 5 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যান ইউ। 23 মিনিটে ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে রেড ডেভিলসরা। বিরতির পর 60 মিনিটে মিতোমা ও 76 মিনিটে রাটারের গোলে জয় পায় ব্রাইটন। এদিকে লা লিগায় পিছিয়ে পড়েও লাস পালমাসকে 4-1 গোলে হারিয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ শুরু 27 সেকেন্ডের মাথায় গোল খেয়ে বসে রিয়াল। এরপর 18 মিনিটে এমবাপ্পে আর 33 মিনিটে ব্রাহিম ডিয়াজের গোলে রিয়াল 2-1 ব্যবধানে এগিয়ে যায়। 36 মিনিটে এমবাপ্পে জোড়া পূরণ করলে প্রথমার্ধেই 3-1 গোলে লিড পায় গ্যালাক্টিকোরা। বিরতির পর 57 মিনিটে রদ্রিগো স্কোরশিটে নাম তুললে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।